মনে হচ্ছিল আজকে যেন আমি পিঠার মেলায় হারিয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আর এত এত পিঠার আয়োজন, ভাবা যায় পিঠার মৌ মৌ গন্ধে চারদিক সুবাসিত। শীতের পিঠাপুলির গন্ধে মন প্রাণ জুড়িয়ে যায়। নতুন ধানের পিঠাপুলি খাইতেই মজা। আর এই পিঠাপুলি মানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল টাঙ্গাইল শাহিনী স্কুল থেকে। শাহিনী স্কুলে টাঙ্গাইলের ভিতরে যে শাখাগুলো রয়েছে, শুধু সেই শাখাগুলো নিয়েই এই পিঠা উৎসবের আয়োজন টাঙ্গাইল পৌর উদ্যানে। আর হচ্ছে আমার প্রিয় কর্মস্থল টাঙ্গাইল সাবালিয়া ব্রাঞ্চ, যেখানে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার সহকর্মীগণ সবাই এখানে আছেন। আমাদের স্টলের নাম হচ্ছে হিমহাওয়া পিঠাঘর। পিঠাপুলি আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য, যার মধ্যে রয়েছে ভালোবাসার মেলবন্ধন। শীতকাল এলে পিঠাপুলি তৈরি হয় বাঙালির ঘরে ঘরে। পিঠা শুধু খাবার নয়, এটি আত্মীয়তার সম্পর্ককে আরো বেশি সুদৃঢ় করে। ভালোবাসা আর মমতায় ঘেরা হচ্ছে পিঠা উৎসব, যেখানে খুঁজে পাই শেকড়ের টান। মা দাদি নানিদের হাতের ছোঁয়ায় তৈরি সেই পিঠাপুলির স্বাদ এবং গ্রান আসলেই ভুলবার মতো নয়। ফিরে যাই সেই শৈশবকালের স্মৃতিতে। ছোটবেলার একটা কথা শেয়ার করি, সেটি হচ্ছে আমার কাছে ভাপা পিঠা খুবই ভালো লাগতো, এখনো ভালো লাগে। তবে ভাপা পিঠা আমি গুড় দিয়ে নয়, ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করতাম, কেন যেন জানি না। তখন নানা নানি ছিল, মামিরা মিলে পিঠা বানাতো, আর আমি ভাপা পিঠা মুসুর ডাল রান্না করলে সেই ডাল দিয়ে, আবার মাসকালার ডাল রান্না করলে তা দিয়ে খেতেও ভালো লাগতো। যাই হোক, খেজুরের গুড় আর হচ্ছে নারিকেলের গন্ধ মাখা সেই ভাপা পিঠা খুবই মজার এবং খুবই সুস্বাদু। প্রতি বছরই শীতকাল এলে শাহিনী স্কুল থেকে এভাবে পিঠা উৎসবের আয়োজন করা হয়, যা খুবই প্রশংসনীয়। পিঠা উৎসবের সাথে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সেই সাথে কুইজের ড্র অনুষ্ঠিত হয় এই উৎসবে। কি প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এত এত পিঠা দেখে মনে হচ্ছে না যে পিঠার রাজ্যে হারিয়ে গিয়েছি? শাহিনী স্কুলের সৌজন্যে টাঙ্গাইল পৌর উদ্যানে এত বড় পিঠার উৎসব হয়ে গেল। বাহারি নকশার, বাহারি ডিজাইনের মিঠা মিঠা পিঠা, খাইতে অনেক স্বাদ। ভাপা পিঠা, কুলি পিঠা, দুধ কুলি, চিতই পিঠা, তেলের পিঠা, নকশি পিঠা, মাংস পিঠা, কুলি পিঠা, বিভিন্ন প্রকার লাড্ডু, বড়া থেকে শুরু করে কেক পর্যন্ত এই পিঠা উৎসবে স্থান পেয়েছিল। আমি গিয়েছিলাম একটু সকালের দিকে, মানে 8টার দিকে। ভিড়টা একটু কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে মানে 9:30 10টার দিকে প্রচুর ভিড় ছিল, পা ফেলার জায়গা ছিল না, এরকম অবস্থা। আর আমার এই ভিডিও ধারণকৃত হয়েছে 8:30টার দিকে। এত এত পিঠাপুলি তৈরি করেছে ম্যাডামরা, আসলে কোনটা রেখে কোন পিঠা খাবো সেটাই বুঝতে পারছিলাম। অবশ্য আমি তেলের পিঠা খেয়েছি আর হচ্ছে মাংস। শীতকালীন পিঠা উৎসবের আয়োজন আমাদের বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী অংশ। এই যে সুস্বাদু পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এই পিঠার গন্ধে চারপাশে একদম মৌ মৌ করছে।